নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত। শুনলেন সংবাদ শিরোনাম। এখন মোহাম্মদ আবু হানিফ সরকার, ময়মনসিংহ নান্দাইল প্রতিনিধির রিপোর্ট। সাথে আছে লিনি আফরোজ। ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সরকারি বেসরকারি অফিস, ভবন ও বাড়ির আঙিনায় উড়ানো হয় লাল সবুজের জাতীয় পতাকা। এরপর স্বাধীনতা স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, নান্দাইল উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরে মহান বিজয় দিবস উপলক্ষে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা নান্দাইল উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আবিদিন খান তুহিন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া সহ আরো অনেকেই। বিকাল ৪টায় নান্দাইল প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ের বিজয় দিবস স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদ উদ্দিন। দিনটি উপলক্ষে সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা যুদ্ধের সময়ে স্মৃতিকথা তুলে ধরে। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদ উদ্দিন ও প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আবিদিন খান তুহিন, সহকারী কমিশনার ভূমি শোভন রাংসা, বিশেষ অতিথি হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। করোনা মহামারীতে আমরা আচ্ছাদিত। সারা বাংলাদেশের উপজেলা লেভেল থেকে, ইউনিয়ন থেকে নিয়ে গোটা বাংলাদেশ ডিজিটালি চলছে না, ভার্চুয়ালি চলছে না। সারা পৃথিবীর নেতৃবৃন্দ ভার্চুয়ালি তাদের বক্তব্য পেশ করছে না। এটা মাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার তনয় সজীবদের জয়ের কল্যাণে। আজ বাংলাদেশ ডিজিটাল পরিপূর্ণতা লাভ করেছে।